আমি যে সময় দিলাম 6 মিনিট, তখন কি করলাম? হ্যাঁ, ওখান থেকে সত্য হবে? মানে কি আছে বুঝি নাই। 6/9, উইথ হচ্ছে 6, হাইট হচ্ছে 9। ঠিক আছে, এখানে গিয়ে ক্রিয়েট। আজকে তোমাদের কততম ক্লাস? আর 18টা আছে। আচ্ছা দেখেন, এখান থেকে এটার চারপাশে আমরা মার্জিন নিব। বুক কভার ডিজাইনের ক্ষেত্রে চারপাশে অবশ্যই হাফ ইঞ্চি করে মার্জিন ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে একটা পপআপ আসলো। পপআপ আসার পর আমরা এখানে 0.5 ইঞ্চি, ঠিক আছে, মেনশন করে দিবেন 0.5 ইঞ্চি বাই 0.5 ইঞ্চি। ঠিক আছে, দিয়ে এন্টার দিবেন। তাহলে কি আসবে? একটা বক্স চলে আসছে না? এখন এটাকে কি করব? ক্যানভাসের সাথে অ্যালাইন করব। ঠিক আছে, এই যে এখানে অ্যালাইন, অ্যালাইনে গিয়ে অ্যালাইন কি কাজ করতেছে? না, অ্যালাইন হাইড। ঠিক আছে, অ্যালাইন হাইড হয়ে আছে। এখান থেকে আমরা দিয়ে দিব অ্যালাইন টু ক্যানভাস। ঠিক আছে, এখান থেকে অল্টার চেপে একটা কপি বের করলাম। বের করার পর দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কন্ট্রোল আর দিয়ে আমরা কি নিয়ে আসলাম? রুলার। রুলার থেকে নিয়ে এলাম গাইড। ঠিক আছে, এখানে একটা, এখানে একটা। ওকে, এখন এই দুইটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমাদের আর এই রেক্টেঙ্গেলের দরকার নাই, আমাদের রুলার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা বুক কভার ডিজাইনে সর্বপ্রথম আমরা যখন ডিজাইন করব, আমরা পিকচারকে আগে সিলেক্ট করব। কি আগে সিলেক্ট করব? পিকচার আগে সিলেক্ট করব। পিকচার সিলেক্ট করার পর যে আমি দুইটা পিকচার নিয়ে কাজ করব, এই পিকচার অনুযায়ী বইয়ের নামটা কি হতে পারে। আমরা কিন্তু কখনোই নাম সিলেক্ট করে পিকচার সিলেক্ট করতে যাব না। ঠিক আছে, কারণ নয়তো আপনি বোঝাতেই পারবেন না। ঠিক আছে, আগে পিকচার সিলেক্ট করবেন, তারপর নাম সিলেক্ট করবেন। ওকে, তো আমি দুইটা পিকচার এখানে ডাউনলোড দিয়েছি। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেড, এখান থেকে এই পিকচারটা নিচ্ছি এবং আরেকটা পিকচার নিব। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেড, দুইটা পিকচার নিলাম। ঠিক আছে, দুইটার মধ্যে দেখেন একটা পিকচার, এক কথা হচ্ছে, কথা বলতেছে কে? এখানে দুইটা পিকচারের মধ্যে একটা পিকচার আমার সাইজে অ্যাডজাস্ট হয়েছে, তাই না? কিন্তু আরেকটা পিকচার দেখেন অনেক ছোট। তো এটাকে কি করতে হবে? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে টেনে এটাকে ড্র্যাগ করে বড় করে দেব। দেখেন আমি তো বড় করলাম আর পুরো বাইরে চলে গেল, তার থেকে আমি ঘাবড়ে গেলাম না। আমি এখান থেকে টেনে এটাকে এখানে ভিজিবল করব। ঠিক আছে, আচ্ছা এখন প্রয়োজনে উপরের লেয়ারের আইটা অফ করে আমি আগে নিচের এই পিকচারটাকে অ্যাডজাস্ট করব। দেখেন এই যে আমরা মার্জিন নিছি, মার্জিনের বাইরে আমাদের কি যাবে না? মার্জিনের বাইরে আমাদের মেইন কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড যাবে, চারপাশে যাবে, সব যাবে। লেখা আর মেইন কন্টেন্টটা হচ্ছে মার্জিনের বাইরে যাবে না। এখানে কিন্তু আমি এই মেয়েটাকে একটা কন্টেন্ট হিসেবে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি মেয়েটাকে এইভাবে রাখি, মানে হাতের অর্ধেক অংশ মার্জিনের বাইরে রাখি, কখনো যদি এখান থেকে কাটা পড়ে, মেয়ের হাতটা যদি কাটা পড়ে যায়, তাহলে কি ভালো দেখা যাবে? যাবে না। কিন্তু মেয়ের ড্রেসের যদি এই পাটটা কাটা পড়ে, ইটস ওকে। ঠিক আছে, অতটা বাজে লাগবে না। এখন নেওয়ার পর আমি দেখতেছি যে আমার এখানে একটা ভাল্লুক কি বেশি বুঝতেছে, ব্যাকগ্রাউন্ডের এখানে চলে আসছে, তাই না? তো এইটাকে কি করতে হবে? এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা এখান থেকে ভাল্লুকটাকে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এডিট, এডিট থেকে ফিল। কি ব্যাপার, ফিল কেন কাজ করে না? কারণ লেয়ারটা রাস্টারাইজ করতে হবে। এখন দেখি তো এডিটে গিয়ে ফিল। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছি, সাময়িকভাবে ভাল্লুকটা চলে গেছে। কিন্তু কি হলো? মেয়েটার ড্রেসের থেকে কিছু অংশ চলে আসছে। তো আমাদের সিলেকশনের মেথড চেঞ্জ করতে হবে। আমরা ল্যাসো দিয়ে সিলেক্ট করব। ঠিক আছে, এখন যদি যাই এডিট,
এডিট থেকে ফিল কন্টেন্ট অ্যাওয়ার্ড। এখন হয়েছে, এখানে যদিও অল্প অল্প বোঝা যাচ্ছে, কিন্তু এটা আমাদের একদম 100% ফিনিশিং এর কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা পিকচারটাকে আরেকটু ছোট করব, একটু সামান্য। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা যে পিকচারটাতে কাজ করব সেই পিকচারটা কোথায় থাকবে? উপরে থাকবে, উপরে লেয়ারে থাকবে। এখন আমি এই কালো পিকচারটাতে কাজ করব, ঘোড়ার পিকচারটাতে কাজ করব। এই পিকচারটা উপরেই রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখানেই রাখলাম। এখন এতটুকু আমি রাখলাম। এখন এটাকে অ্যাডজাস্ট আমি করলাম। ওভারল্যাপ কতটুকু হলো বুঝবো কিভাবে? এখান থেকে যদি একটু অপাসিটি কমাই তাহলে বোঝা যাবে। এটা তো পুরোটাই ওভারল্যাপ আছে। তো আমি যখন ইরেজ করব, হাত আরেকটু, এটা আরেকটু এদিকে যান। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন এটা ফুল দিয়ে দিলাম। এখন দেখেন আরেকটা বিষয়, আমার এই পিকচারের উপরে কি ফাঁকা রয়ে গেছে না? তো এই ফাঁকা এরিয়াটা আমাদের কি করতে হবে? ফিল করতে হবে। তো আমি ফাঁকা এরিয়াটা ফিল করতেছি। এটা আমরা সবাই পারি। এডিটে গিয়ে ফিল, ফিল থেকে কন্টেন্ট আবার হয়ে গেছে। এখানে দেখেন মেটার বন্ধু চলে আসছে না? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট আসছে। তাতে কি হয়েছে? আমরা তো কোলন স্ট্যাম্প করতে পারি, তাই না? আমরা এখান থেকে অল্টার চেপে একটা কপি নিব, নিয়ে এখানে গিয়ে ট্যাপ করব। ঠিক আছে? আর এই এরিয়াটাতে কি করব? এখান থেকে অল্টার চেপে একটা কপি নিব, নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট দিয়ে দেব। ওকে? বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এই পিকচারটা অন করব। এইটাতেও রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ, এখান থেকে ইরেজার টুল নিব। ইরেজার টুল নিয়ে অপাসিটি 50, ঠিক যেমনটা আগের ক্লাসে আমরা করেছিলাম। ঠিক আছে? আর এখান থেকে ফ্লো দিব 26, এখান থেকে হার্ডনেস 0। ঠিক আছে? ব্রাশের সাইজটা এভারেজ করে এখন আমি এটা কি ব্লেন্ড করা শুরু করব। ঠিক আছে? ব্রাশের 3 ভাগের 1 ভাগ থাকবে আমার পিকচারটার উপরে। আমার যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারে কাজ করবে। যেহেতু আমি এই কালো পিকচারটাতে কি করব? উপরের পিকচারটাতে অ্যাপ্লাই করব, তো উপরের লেয়ারটা সিলেক্ট থাকবে। এখন এখান থেকে ক্লিক করা স্টার্ট করব। আচ্ছা, এখন ব্রাশের সাইজটা একটু ছোট করে দেই। ছোট করে এখান থেকে ক্লিক করা শুরু করব। বুঝছি? এখন আমার যদি এটা ব্যাকগ্রাউন্ড ডান হয়ে থাকে, তাহলে এখন এই দুইটা আমি লক করে দিচ্ছি। কারণ এই দুইটা যেন কোনোভাবে কি না হয়ে যায়, মুভ না হয়ে যায় এবং ফিক্স হয়ে থাকে। এখন একটা বইয়ের 50% ডিপেন্ড করে টেক্সটের উপর, 50% ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের উপর। ঠিক আছে? এখন আমাদের পিকচার রেডি। এখন এটার বইয়ের একটা টাইটেলের জন্য আমরা কার কাছে চলে যাব? চ্যাট জিটিপির কাছে। ঠিক আছে? তো এখন আমি এখান থেকে যে চলে যাচ্ছি চ্যাট জিটিপির কাছে। চ্যাট জিটিপিতে গিয়ে আমি ধরে নেন একটা কমান্ড এরকম দিব যে আমাকে বইয়ের নাম এবং সাবটাইটেল, নেম, টাইটেল, সাবটাইটেল এগুলা একটা শর্ট ডেসক্রিপশন জেনারেট করে দাও, এবং গল্পটা কার জন্য থাকছে। না, ছবিটা কপি, হ্যাঁ আপনারা আনবেন, আপনারা যেভাবে পারেন সেভাবে আনবেন, কোনো সমস্যা নাই। তো আমি তো ইতিমধ্যে করেছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, আমি এখানে অলরেডি কমান্ড দিয়েছিলাম। এই যে নিড বুক নেম, সাবটাইটেল, শর্ট ডেসক্রিপশন ফর বুক স্টোরি উইথ প্রিন্সেস অ্যান্ড হান্টার। তো এটা এইরকম একটা
দ্য হান্টার। তো এখান থেকে আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। কপি করে এখান থেকে টাইপ টুল নিয়ে আমি আগে এটা এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখেন কত বড় একটা নাম হলো, তাই না? এখন সবার আগে আমাদের কাজ হচ্ছে, এখানে দেখেন এই কালো লেখাটা বুঝতে আমার অনেক সমস্যা হচ্ছে। তো সবার আগে কাজ হচ্ছে এটার টেক্সটের কালারটা চেঞ্জ করা। আমি ক্যারেক্টারে যাচ্ছি, ক্যারেক্টারে গিয়ে এটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। এখন আর যাই হোক আমার লেখাটা বোঝা যাচ্ছে, তাই না? এখন এই যে এত বড় একটা টাইটেল, টাইটেলটাকে আমরা কিভাবে রাখবো? আমরা টাইটেলটাকে ভেঙে দিব, ঠিক আছে? কন্ট্রোল এক্স। এবং একটা বিষয়ে অবশ্যই সচেতন হবেন, সেটা হচ্ছে ঘোলাঘুলা আসতেছে না, কারণ রেজুলেশন 72 হয়েছিল। আচ্ছা আমি করি, আপনার রেজুলেশন সবসময় বাড়িয়ে নেবেন, ঠিক আছে? দেখেন এখানে আমি কিন্তু সিঙ্গেল একটা স্পেসও রাখি নাই। অনেক সময় লেখার পরে এরকম একটা স্পেস থেকে যায়। এটা যদি রাখেন অ্যালাইনমেন্টের সময় কিন্তু ওই স্পেসটা সব কি হবে, কাউন্ট হবে। এখন এই টাইটেলটাকে আমি ভেঙে দিচ্ছি, যেমন এখানে দিয়ে দিচ্ছি দা প্রিন্সেস, ঠিক আছে? আলাদা আলাদা লেয়ারে যাবে। কি নিয়ে আসছেন টাকা? আমরা ব্রেকটা 10 মিনিট পরে নেই। কাকা, এদের 10 মিনিট পরে ছাড়বো, আবার এরা না না যাওয়ার আগে আবার চা ক্লোজ করে দিন না। দেখেন আমরা এই অংশগুলোকে কি করে দিলাম, ক্যাপিটাল করে দিলাম। এখন এই মার্জিনের বাইরে যেহেতু আমাদের টেক্সট যাবে না, তো আমরা টেক্সট গুলাকে আগে কি করব, অর্গানাইজ করি, গুছিয়ে নেই, ঠিক আছে? এন্ড ক্লাসে যদি কেউ খাই, এখন কাজ করতেছি, ক্লাসে যদি কেউ খায় একেবারে খবর করে দিব। একবার যদি বিস্কুটের প্যাকেটের সাউন্ড আসে, ক্লাস আর নিব না, আজকে ক্লাস এখানেই শেষ। সবার মাথা সোজা দেখতে চাই। এখান থেকে কন্ট্রোল টি, ঠিক আছে? এখন দেখেন এই ফর্মটা কি এটার সাথে যাচ্ছে? যাচ্ছে না, যেহেতু এটা একটা ফ্যান্টাসি টাইপ। তো এটার জন্য আমরা একটা ফন্ট, আপনারা যদি ফন্ট খুঁজে না পান, ফন্ট কি করবেন, ডাউনলোড করে নিয়ে আসবেন, সাবমিট দাও, যেটা লাগাও। এখান থেকে লেয়ার সিলেক্ট করে আমরা একটা ফন্ট দিয়ে দেব। হ্যাঁ, আমরা এটা দিব, ড্রাগন হান্টার, ঠিক আছে? আমরা এই ফন্টটা ইউজ করব, বাদ বাকি যে লেয়ার আছে সেগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এই ফন্টটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন এই ফন্টটা সিলেকশন একদম ঠিকঠাক আছে, ঠিক আছে? হ্যাঁ, দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে ফন্ট কালার এগুলো অ্যাপ্লাই করা যায়। দুইটা সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন লেখা তো আছে, এখন আমাকে নিচে আমার হচ্ছে কি দিতে হবে, সাবটাইটেল যেটা সেটাও তো দিতে হবে। তো এখান থেকে আমি সাবটাইটেলটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে টাইপ টুল দিয়ে এখানে একটা টেক্সট বসাবো, কন্ট্রোল ভি, ঠিক আছে? আর এটার সাইজ আমরা কত করে দিব, ছোট করে দিব, ধরে নেন 18 দিয়ে দিলাম। 18 তো হলো না, তাহলে কত, 14? হ্যাঁ, এখন ঠিক আছে।
আমরা যদি চাই এগুলোকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি, যেমন প্রত্যেকটা টেক্সটের লেয়ার একসাথে ধরে আমরা একটা একটা নিচে নামাবো না, লেয়ার থেকে সিলেক্ট করে কন্ট্রোল কি দিয়ে সিলেকশন এনে তারপর কিবোর্ডের অ্যারো দিয়ে নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন এই যে পিকচারের লেয়ারের উপর আমি একটা নিউ লেয়ার নিলাম। ঠিক আছে, নিউ লেয়ার নেওয়ার পর আমি চাচ্ছিলাম এইখানে লেখাটা তো বোঝা যাচ্ছে, কিন্তু আর একটু স্পষ্ট ভাবে লেখাটাকে ফুটিয়ে তুলতে। ঠিক আছে, তো এখন কি করব, লেয়ারের প্যানেলে এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে যে পিকচার নিয়ে কাজ করলে সবসময় কালার কোথা থেকে নিতে হয়, পিকচার থেকে। এখান থেকেই আমি একটা কালার নিব। ঠিক আছে, খুব বেশি ডার্ক না, খুব বেশি গাঢ় না, ঠিক আছে, এরকম একটা কালার ড্রেসের থেকে নিয়ে নিলাম। আপনি চাইলে চুলের থেকে, গালের থেকে, পাতার থেকে, গাছের থেকে, চোখের থেকে, যে কোনো জায়গা থেকে কি করতে পারেন, কালার নিতে পারেন। ঠিক আছে, যেটা আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে। এরপর ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এখান থেকে হার্ডনেস কত, 0। ঠিক আছে, অপাসিটি 100 থাকলে প্রবলেম নাই, ফ্লো 100 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই ব্রাশ দিয়ে ব্রাশটাকে একটা নির্দিষ্ট মেজারমেন্টে রেখে এখান থেকে আমরা ড্র্যাগ করব। ঠিক আছে, যেহেতু অপাসিটি ফুল দিয়েছি, একদম এখানে ফুল এসেছে। অপাসিটি যদি আমি একটু কমিয়ে দিতাম, যেমন এমন, এখন দেন। ঠিক আছে, যেখানে যেখানে ক্লিক করার প্রয়োজন সেখানে অবশ্যই আলাদা লেয়ারে, দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু আলাদা। আচ্ছা, এখন একটা অথরের নাম দিতে হয়, তাই না? তো আমি একটা অথরের নাম নিয়ে আসবো। লেখকের নাম ধরেন ডেভিড। ঠিক আছে, অথরের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার যদি অথর নেমের সাইজ আরো ছোট করতে হয়, তাহলে এখান থেকে কি করব, সাইজ ছোট করে দিচ্ছি। এখন লেখাতে আমি কিছু চেঞ্জেস আনতে যাচ্ছি, সবই তো ঠিক আছে, লেখাতে আমি একটু গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি বা একটু স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো লেখার ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে যে কোনো একটা লেখাকে সিলেক্ট করব, যেমন আমি দা প্রিন্সেসটাকে সিলেক্ট করব, দা প্রিন্সেস। ঠিক আছে, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে চলে যাবো কোথায়, ব্লেন্ডিং অপশন। এখন ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা দেখছি না এটা আগেও। এখান থেকে আমি দিচ্ছি গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, এখানে দেখেন কালারটা এরকম এসেছে। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি নীলের মধ্যে একটা কালার দিব। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা কোন সাইড ছিল, টপ সাইড, এখান থেকে আমি এই ব্লুটা নিব। আর নিচের দিকের ব্লুটার জন্য আমি একদম রয়্যাল ব্ল্যাক টাইপের যে একটা ব্লু আছে সেই ব্লুটা নিব। ঠিক আছে, ঠিক আছে। আর এটার ডিরেকশনটা আমরা অবশ্যই চেঞ্জ করব, এটা 98 ডিগ্রি আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এখান থেকে আমরা এটাকে ওকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন ওকে দেওয়ার পর এখন মনে হচ্ছে কি লেখা কি ফুটছে, ফুটে নাই। তো আমি এটাকে ফোটানোর জন্য আবার চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশন। আপনি চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারতেন, কিন্তু আমি দিব হচ্ছে স্ট্রোক, লেখার মধ্যে স্ট্রোক অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন স্ট্রোকের কালারটা কি দেওয়া যায়, এখানে যাচ্ছি, এখান থেকে পিকচার থেকে কাজ করলে পিকচার রিলেটেড কালার দিতে হয়। ঠিক আছে, আমি পিকচার থেকে একটা কালার দিয়ে দিব, দিয়ে ওকে করছি এবং এখান থেকে স্ট্রোকের সাইজ কমিয়ে দিব। এখানে 5 আছে, আমি ধরেন 1 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর এটার চারপাশে আমরা একটা গ্লো দিব। গ্লো দেওয়ার জন্য আমরা আবার কোথায় চলে যাচ্ছি, ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, এখান থেকে আউটার গ্লো দিব,
আউটার গ্লো এর কালার দিয়ে দিব হোয়াইটের কাছাকাছি একটা কালার, এরকম না? এরকম একটা কালার দিব, দিয়ে ওকে করব। এখন এটা ছড়িয়ে গেছে না অনেক বেশি, এটা আমরা একটু কমিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। এখান থেকে ওকে করলাম। এখন আমার এইটার কাজ তো হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা টেক্সটে কি এটা হুবহু দিতে পারবো? দিতে গেলে সমস্যা হবে না? তো কি করব, এই লেয়ারটা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন নিচের দিকে কপি লেয়ার স্টাইল বলে একটা অপশন আছে। ঠিক আছে? কপি করব এবং তারপর যে কয়টা টেক্সট আছে এখানে পেস্ট করে দিব। পেস্ট লেয়ার স্টাইল। ঠিক আছে? পেস্ট লেয়ার স্টাইল চলে আসছে। এখন নিচে দেখেন, নিচে যে আমরা স্লোগানটা দিছি না, এই যে এখানে, এটাতেও তো অ্যাপ্লাই করলে দেখি কেমন দেখা যায়। পেস্ট লেয়ার স্টাইল, এখানে দেখেন আউটার গ্লোটা অনেক বেশি না? এখন সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আউটার গ্লোর উপর ডাবল ক্লিক করব। তাহলে আমাদের অ্যাপ্লাই হওয়া যে আউটার গ্লোটা এইটা এডিটের অপশন চলে আসবে। আর এখান থেকে আমরা সাইজটা কমিয়ে দিব। ঠিক আছে? সাইজটা কমিয়ে দিচ্ছি, প্রয়োজনে একদম অফ। ঠিক আছে? হ্যাঁ, প্রয়োজনে একদম নাই করলেও প্রবলেম নাই। ঠিক আছে? ফটোশপে কাজ করার ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে কাজ করবেন। যখন রেজুলেশন নিবেন নিবেন, আপনি 72 করতে পারবেন। নেওয়া হয়েছিল যে কারণে এখন এই যে আমার ডিজাইনটা ভালো দেখা যাচ্ছে না। ওকে, এখন এই যে অথরের নাম, অথরের নামেও আমি কি করব, এটা অ্যাপ্লাই করব পেস্ট লেয়ার স্টাইল। চলে আসছে। আর আমি যদি মনে করি যে না আমি এখানে কোনো ইফেক্ট দিব না, জাস্ট এই যে ইফেক্টের আইটা অফ করে দেব। ঠিক আছে? এই যে দেখেন এইখানে, ঠিক আছে, না দিলেই বেটার লাগতেছে তো অফ করে দিলাম। ওকে, এখন আমার মনে হচ্ছে যে এই যে ডেভিড জন এর মাঝে লেখাগুলোতে একটু গ্যাপ থাকলে ভালো হবে। তো উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমরা বাড়িয়ে দিব, এটা কি ট্র্যাকিং, ট্র্যাকিং করার কথা না? হ্যাঁ, ট্র্যাকিং 100, -100 দিছি, ও 200। আচ্ছা, আপনি এখানে 400 500 দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? গ্যাপটা বেড়ে গেছে। এখন আমরা আর্টবোর্ডের সাথে সবগুলা লেখা মিডল অ্যালাইন দেব। তো একদম শিফট চেপে ধরে প্রত্যেকটা টেক্সটের লেয়ার সিলেক্ট হবে, তারপর মিডল অ্যালাইন। আর্টবোর্ডের সাথে সব কি হয়ে গেল, মিডলে চলে আসলো। এখন আমি চাচ্ছিলাম এইখানে এক্সট্রা আরো কিছু লেখা দিতে। তো সেই লেখাগুলো নিয়ে আসার জন্য আমি এই যে এখানে চলে যাচ্ছি। এখান থেকে মনে করেন এইটুকু আমি কপি করলাম। এই যে ফ্রন্ট কভারের যে শর্ট ডেসক্রিপশনটা, যেটা 2 থেকে ম্যাক্সিমাম কয় লাইন পর্যন্ত, 3 লাইন পর্যন্ত হয়ে থাকে, এখানে একটা টেক্সট বক্স নিলাম। ঠিক আছে? নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট। পেস্ট করে এই টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করব, এখান থেকে সাইজ কমিয়ে দিচ্ছি, মানে 12 দিলাম। ঠিক আছে? ফন্ট স্টাইল কি করব, চেঞ্জ করব। এখান থেকে ধরে নেন বোল্ডি একটা ফন্ট দিব। হ্যাঁ, এটা ভালো। ঠিক আছে? এখান থেকে টেক্সটের সাইজ 12 ছিল, এবং প্যারাগ্রাফ স্টাইলও চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা টেক্সট বক্সটাকে বাড়াবো। হ্যাঁ, লেখার মাঝে গ্যাপ করছে, এই গ্যাপ কি পড়া যাবে? পড়া যাবে না। ঠিক আছে? এগুলো ফিক্স রাখতে হবে। উইন্ডো থেকে চলে যাচ্ছি কোথায়, ক্যারেক্টারে। ক্যারেক্টারে গিয়ে যেখানে 200 ছিল এটাকে 0 করে দিচ্ছি। ও লেয়ারটা তো ভালো ভাবে সিলেক্ট নাই নাকি? ঠিক আছে? আর আমরা অ্যালাইন দিব হচ্ছে, দাঁড়াও, অপেক্ষা করো। আচ্ছা,
এইখানে যে ফাঁকাটা রয়ে গেছে, এখান থেকে দাঁড়াও, প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফ থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি। এখানে স্পেস পড়ে নাই। হ্যাঁ, এই যে দেখেন, এখানে স্পেস ছিল, ঠিক আছে। আচ্ছা, ফাঁকা হয়ে মিলায় নাই। এখন দেখেন, একদম শুরু থেকে পুরোটা কিন্তু আমার বইয়ের টাইটেলস, এই টাইটেল ওখানে সবকিছু কি মিডল লাইন না? এটা যদি আমি লাস্ট লাইন লেফট লাইন দিই ভালো হবে? হবে না, এটাও মিডল দিতে হবে। তো আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে গিয়ে দিব হচ্ছে লাস্ট লাইন মিডল, অথবা একদম মিডল। এটা দেওয়ার থেকে হ্যাঁ এটাই বেটার, ঠিক আছে। এখন দেখেন আমার এই দিকের লেখাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একদম নিচে চলে যাব, যেখানে আমরা ব্রাশ করেছিলাম এই লেয়ারটা, কন্ট্রোল টি দিয়ে কি করলাম, সিলেক্ট, সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাকে একটু উপর দিকে উঠিয়ে দেবো সামান্য। এখন লেখাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাদের ফ্রন্ট কভারের কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করব। সেভ, ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে কোথায় যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখান থেকে জেপিজি সেভ করব, ঠিক আছে। এখান থেকে কোয়ালিটি হাই, ওকে। আমরা এখন এটাকে ওপেন করব। আই উইশ এটা যেন খুব বেশি ঘোলা না আসে। বুঝতে পারছি কিভাবে কাজ করা হয়? আমরা কি পারবো? আমরা পারবো। আপনাদের টি ব্রেক, টি ব্রেকের পরে আমরা দেখবো এটা মকআপে বসালে কেমন দেখা যায়, ঠিক আছে। এত খুশি কেন রমা?